বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বের প্রথম খবরটি ফেলুদার যে 60 হীরক জয়ন্তী সংখ্যা সেটাকে নিয়ে প্রি বুকিং চলছে। দাম 280 টাকা রাখা হয়েছে, তার ওপর 30% ছাড় এমনিতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে পাচ্ছেন। আর যদি ওখানকার বিপণী থেকে সরাসরি নেন তাহলে 35% ছাড় পাচ্ছেন। এই বিষয়টাকে কিন্তু জেনে রাখা দরকার, কারণ যদি আপনি কলেজ স্ট্রিটে ভিজিট করেন তাহলে কিন্তু অবশ্যই বলা যেতে পারে বড় কিছু ছাড় অপেক্ষা করছে। তো এই খবরটাকে একটু সামনে রাখবেন, পরের খবরে এগিয়ে যাই। পরের খবরটি রয়েছে মুর্শিদাবাদ জেলা বইমেলা থেকে। তো একই সময়ে দুটি বইমেলা বহরমপুর শহরে হতে চলেছে। 11 থেকে 17 ডিসেম্বর রাজ্য সরকারের পোষিত মুর্শিদাবাদ জেলা বইমেলা হতে চলেছে ব্যারাক স্কোয়ারে, এবং 14 থেকে 19 ডিসেম্বর বহরমপুর কৃষ্ণনাথ কলেজ স্কুলের মাঠে হবে মুর্শিদাবাদ জেলা শিশু বইমেলা এবং শিশু সাংস্কৃতিক অনুষ্ঠান। তো অবশ্যই দুটো বইমেলাতে কেনাকাটি করার সুযোগ রয়েছে, এবং একটা শিশু কিশোর বইমেলা এবং একটা অবশ্যই সবার জন্য বইমেলা। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যারা মুর্শিদাবাদ জেলার বাসিন্দা বা বহরমপুর জেলার বাসিন্দা তাদের জন্য কিন্তু খুব বড় একটা সুযোগ বেশ কিছু কেনাকাটা করার জন্য। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। পরের আপডেট আসছে বুক ফার্ম থেকে। বুক ফার্ম থেকে নতুন বই আসতে হচ্ছে অভিজ্ঞান গাঙ্গুলির কলমে একদা আর্যবর্তে। তো বুক ফার্মের এই নতুন বইটাকে আপনারা চোখে রাখতে পারেন। তাছাড়াও কালরাত্রি 2 মনোজ সেনের এই বইটাও কিন্তু আসতে চলেছে, দামটাও এখানে দেখতে পাচ্ছেন, অবশ্যই তার উপর ছাড় থাকবে। তাহলে দুটো বইয়ের খবর কিন্তু দেওয়া হয়ে গেল এই পর্বেই। আসছি এবার বইমেলা উদ্বোধনের খবরে। 42তম উত্তরবঙ্গ বইমেলা 2024 উদ্বোধন করবেন বিশিষ্ট লেখিকা অর্পিতা সরকার। অর্পিতা সরকারের প্রচুর বইয়ের সংবাদ আমরা জানি, তালিকা জানি। তো 7ই ডিসেম্বর 2024 শনিবার সন্ধ্যে 6টার সময় দেখতেই পাচ্ছেন এখানে প্লেসটাও দেওয়া রয়েছে। তো ভেন্যু অনুযায়ী আপনারা পৌঁছে যেতে পারেন এবং এই বিশেষ মুহূর্তের সাক্ষী হয়ে উঠতে পারেন। বেশ কিছু কেনাকাটাও করে নিতে পারেন এই সুযোগেই। পরের খবরে এগিয়ে যাই। আমরা সকলেই জানি আনন্দ থেকে রামপাড়ায় কমিক্স আসে এবং সুযোগ বন্দ্যোপাধ্যায়ের সেই কমিক্স অনুযায়ী নতুন চলচ্চিত্র তৈরি হচ্ছে, সে খবর আগেই দিয়েছিলাম। রামপাড়ায় ও fullstop.com ওপর প্রথম পোস্টার এদের প্রকাশিত হয়েছে, দেখতে পাচ্ছেন। এটা একটা অফিসিয়াল পোস্টার, যদিও পোস্টারটা ফ্যানমেডই লাগছে, কিন্তু তবুও এটা কিন্তু অফিসিয়ালি একেবারে যে প্রযোজক সংস্থা সেখান থেকেই প্রকাশ করা হয়েছে। কিন্তু আমার খুব ভালো লাগেনি ব্যাপারটা। দেখা যাক এখন কীরকম সামনের দিকে এগোই। তো আস্তে আস্তে আপডেট আমি পাবো, সেই অনুযায়ী জানাবো। আপনারা কি কেউ সুযোগ বন্দ্যোপাধ্যায়ের লেখাগুলো পড়েছেন? তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আসছি এবার দেশ পত্রিকার আপডেটে। তো দেশ পত্রিকার যে নতুন সংখ্যা সেখানে রয়েছে আমাদের সকলের প্রিয় সমরেশ বসু সম্পর্কে আলোচনা। শতবর্ষে সমরেশ বসু রয়েছেন এবং সাহিত্য জীবন, রাজনৈতিক জীবন, জীবন মানে অন্যান্য বিষয়ে তো সেই সমস্ত নিয়ে আলোচনা রয়েছে, এবং ভ্রমণ কাহিনী রয়েছে, লোককথা রয়েছে। তো সব মিলিয়ে 2 ডিসেম্বরের এই সংখ্যাটাকেও আপনারা কালেক্ট করে নিতে পারেন। অবশ্যই একটি ভালো সংখ্যা। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। ভাষা ক্লাসিক্স থেকে আসতে চলেছে নতুন একটা বই। এর আগে ওনারা বেশ কিছু ক্লাসিক বই নিয়ে কাজ করেছে, রবীন্দ্রনাথ ঠাকুর বা মানিক বন্দ্যোপাধ্যায়। তো দেখতে পাচ্ছেন আবার যখের ধন নামে বিমল কুমারের গল্প অনুযায়ী তারা বইটিকে প্রকাশ করছেন। বইটির দাম 150 টাকা মতো রাখা হয়েছে, যথেষ্টই কম রাখা হয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে যে সবাই বিমল কুমার নিয়ে রয়েছে, তো এই জায়গাটা কিন্তু একটু সমস্যার, কারণ একই ধরনের রিপিটেশন দেখতে পাওয়া যাচ্ছে, একটু রিপিটেটিভ হয়ে যাচ্ছে আর কি, আমি বলতে চাইছি। তো আপনারা এই ব্যাপারে কী মত পোষণ করেন তার নিচে কমেন্টে জানাতে পারেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। আলোক প্রকাশনী থেকে আসতে চলেছে নতুন পত্রিকা ভোরের আলো। তো ভোরের আলো বইমেলার সংখ্যা ছোটতে আসছে, তার প্রচ্ছদ প্রকাশিত হলো। মূলত যারা ক্ষুদে পাঠক বলা যেতে পারে, শিশু কিশোর পাঠক, তাদের জন্য এই পত্রিকা, এবং বইমেলার সংখ্যার সূচিপত্র কিছুদিনের মধ্যে প্রকাশ পাবে, তখন অবশ্যই জানাবো। তো এই সমস্ত পত্রিকাগুলো বা এই সমস্ত সংখ্যাগুলোকে অবশ্যই নজরে রাখতে পারেন, তাহলে কিন্তু নতুন নতুন বেশ কিছু কন্টেন্ট পড়ার জায়গা তৈরি হবে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। বহু প্রতীক্ষার পরে আসতে চলেছে সায়ন্তনী প্রত্যণ্ডুর কালরাত্রি নামে বইটা, এবং এই বইটা নিয়ে কিন্তু প্রচুর জলঘোলা হয়েছে। কারণ এই বইটা প্রথমে বলা হয়েছিল যে তাড়াতাড়ি আসবে,
সেই জুন মাস জুলাই মাসের দিকে। তারপর পিছিয়ে গিয়ে অগাস্ট সেপ্টেম্বরের দিকে আরেকবার ঘোষণা হলো যে বই লেখা প্রায় শেষ, তৈরি হতে চলেছে। তারপরে আরও কিছুদিন পর নভেম্বর চলে এলো। নভেম্বরের পরে এইবার ডিসেম্বরে বলা হচ্ছে যে বইটা খুব শীঘ্রই আসবে। অর্থাৎ আমি বুঝতে পারছি যে জানুয়ারির আগে এই বই বেরোনোর সম্ভাবনা কম। মাঝখানে আবার বইয়ের পৃষ্ঠা অনেকটা বেড়ে গেছিলো, সেজন্য আবার প্রি বুকিং যারা আগে করেছেন তাদের জন্য একরকম টাকা, প্রি বুকিং পরে যারা করেছে তাদের জন্য একরকম টাকা, এরকমটা দেওয়ার ব্যাপার ছিল। তো ব্যাপারটা পুরোটাই কী যে হয়ে আছে আমি নিজেও জানি না আর কি। তো যাই হোক, অফিসিয়ালি একটা পিকচার এসেছে বিভার তরফ থেকে, এবং বিভা পাবলিকেশন থেকে এটা জানানো হয়েছে যে কাল রাত্রির বাইন্ডিং প্রায় শেষের দিকে এবার বইটা প্রকাশ পাবে। আর তার সাথে যারা প্রি বুকিং করেছেন তাদের জন্য বেশ কিছু সারপ্রাইজও থাকবে। তো দেখা যাক কীরকম হচ্ছে। পরের খবরে অবশ্যই দ্বীপ প্রকাশনের নতুন একটি বই রূপক সাহার বৃত্ত সাধনা আসতে চলেছে। প্রচ্ছদটা কিন্তু বেশ রঙিন, কালারফুল বলা যেতে পারে। এখন দেখা যাক ভেতরের গল্প কীরকম থাকে, অপেক্ষায় থাকবো। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এবার একটু নতুন বইয়ের প্রি বুকিং নিয়ে কথাটা বলে দিই। তো বইবন্ধু পাবলিশার্স থেকে নতুন যে বইটি আসতে চলেছে দেখতে পাচ্ছেন, খামখেয়ালি খাতা। তো এই বইটার মুদ্রিত মূল্যের ওপরে ছাড় চলছে। তো আপনারা অবশ্যই প্রি বুকিং করতে পারেন 25% ছাড়ে। 1 থেকে 12 ডিসেম্বর পর্যন্ত লেখকের সই ও দেবাশিস দেবের সই সহ আপনারা এই বইটিকে পেয়ে যাবেন। মুদ্রিত মূল্য 250 টাকা, তার উপর 25% ছাড়। তো অবশ্যই যারা চাইছেন তারা নিতে পারেন। আর বই প্রকাশ হবে 12 ডিসেম্বর, তারপর থেকে তো অ্যাভেলেবেল হয়েই যাবে। তো তখনও কিন্তু নেওয়া যেতে পারে, হয়তো তখন এতটা ছাড় থাকবে না, একটু কম থাকতে পারে। প্রি বুকিংয়ের এখানে নাম্বার রয়েছে বা ইমেল রয়েছে, সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেট থেকে। দ্বীপ প্রকাশন থেকে একের পর এক বইয়ের তালিকা প্রকাশ হচ্ছে, এবং সেই তালিকাতে জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়ের ভাঙা ঘরের শব্দ নামে একটি নতুন বই আসতে চলেছে। প্রচ্ছদটা বেশ সুন্দর হয়েছে, এবং মাঝখানে যে ক্র্যাকটা দেখানো হচ্ছে সেটাও কিন্তু গল্পের নামটাকে জাস্টিফাই করছে। ভেতরের গল্প কীরকম কী অবশ্যই জানা যায়নি, প্রচ্ছদটাই জানা গেছে। তবে নতুন বইগুলোর খবর আমি কিন্তু একে একে দিয়ে যাচ্ছি। আপনারা যদি কোনো নোটপ্যাডে নোট ডাউন করে রাখেন এভাবে, তাহলে কিন্তু খুব সুবিধা হবে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। মাঝখানে বেশ কিছুদিন কমিক্সের হাইপটা অনেক কম ছিল, কিন্তু বর্তমানে কমিক্সের হাইপ কিন্তু দিন দিন বাড়ছে। কলকাতা কমিক্স কার্নিভাল তাই এই সময় কিন্তু খুবই উপযোগী। 23রা থেকে 5ই জানুয়ারি পর্যন্ত 2025-এ ধনধান্য অডিটোরিয়াম আলিপুরে, এখানে কিন্তু একটা কমিক্স কার্নিভাল চলবে। তো অবশ্যই আপনারা ভিজিট করতে পারেন। প্রবেশ মূল্য 20 টাকা করে, 3 দিনের জন্য এটা হবে। এই খবরটাকে জানিয়ে রাখলাম, যারা কমিক্স প্রেমী তারা একবার ঢু মারতেই পারেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। অনীশ দেব নামটা আমাদের সকলের পরিচিত। তো পত্রভারতীর তরফ থেকে অনীশ দেবের নতুন বই আসতে চলেছে, গোয়েন্দা অনীশ চৌধুরী সমগ্র। বইটার প্রচ্ছদ দেখতেই পাচ্ছেন। তো পত্রভারতী থেকে ডিসেম্বর মাসের কোনো একটা শনিবারে রিলিজ করা হবে 30% ছাড় সহযোগে। বইটির প্রচ্ছদটা আজকের আপডেটে রইল। আনন্দ থেকে চলছে গল্প সপ্তাহ, এবং এই গল্প সপ্তাহে দেখতেই পাচ্ছেন যে একটা 25% ছাড় দেওয়া হচ্ছে নির্বাচিত গল্পের বই অবশ্যই। তো গল্প 25 লিখলে 1 থেকে 7 এই ডিসেম্বরের এই কটা দিন কিন্তু আপনারা আনন্দর বইয়ে অফিসিয়াল সাইট থেকে ছাড় পেয়ে যাবেন 25%। তো যারা কিনতে ইচ্ছুক তারা অবশ্যই দেখতে পারেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। যারা বইমেলার নিউজ শুনতে আগ্রহী, তো একটা খবর রয়েছে, তিনটে বইমেলা চলছে বর্তমানে, বেশ বিখ্যাত, আপনারা ভিজিট করতে পারেন। একটা হচ্ছে কল্যাণীতে বই উৎসব চলছে, শিলিগুড়িতে বইমেলা চলছে, এবং পূর্ব মেদিনীপুরেও চলছে। তিনটেতেই পত্রভারতী রয়েছে, তাদের স্টল নাম্বারটা দেওয়া হয়েছে। তো আমার মূলত পত্রভারতীর ব্যাপারটা নিয়ে যত না আলোচনা, তার থেকে 3টে জায়গাতে চলছে সেটা নিয়ে বলা। এবং লক্ষ্য করলে দেখবেন শিলিগুড়ি একেবারে উত্তরবঙ্গ, পূর্ব মেদিনীপুর একেবারে দক্ষিণবঙ্গের নিচের দিকে হচ্ছে, আর কল্যাণী নদিয়াতে। তাহলে কাজে মানে 3টে পশ্চিমবঙ্গে একদম 3টে জোনটাকে একদম টার্গেট করা হয়েছে। তো খুব সুবিধা হবে প্রত্যেক জোনে যেরকম আছেন আপনারা, তাদের কাছ থেকে আশা করছি খুব ডিস্টেন্সে হবে না। তো এই সুযোগে ভিজিট করতেই পারেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। পরিশেষে আসছি আমাদের নৈরিত প্রকাশন থেকে। তো নৈরিত প্রকাশনের উপদেষ্টা মণ্ডলীর যেহেতু একজন আমি সদস্য, সেই হিসাবে আমি জানাতে চাই যে আমাদের বেশ কিছু বইয়ে প্রি বুকিং স্টার্ট হলো, যেখানে ভূতের গল্প থেকে শুরু করে সামাজিক গল্প এবং অন্যান্য বিষয় তো রয়েছে। বাংলার সমাজ ও দেবদেবী কথা নিয়েও আলোচনা রয়েছে। তো প্রত্যেকটা বইয়ের প্রি বুকিং মূল্য দেওয়া আছে, নিচে যোগাযোগ নাম্বারটা দেওয়া আছে। আপনারা
প্রি বুকিং করে নিতে পারেন এই সুযোগে। বুকমার্ক ফ্রি থাকছে এবং অবশ্যই পোস্টালে আপনাদের কাছে বই পৌঁছে দেওয়া হবে, নাহলে তো বইমেলাতে আপনারা পাবেনই। তো যাই হোক, এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। তো কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই জানার নিচে কমেন্টে। চেষ্টা করলাম বেশ কিছু নতুন নতুন আপডেট আপনাদের সামনে তুলে ধরতে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। চ্যানেলে গিভঅ্যাওয়ে আসছে খুব শীঘ্রই, সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন অবশ্যই। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।